আশা করি তোমরা করার চেষ্টা করেছো। দেখো আমরা কিভাবে এটা করার চেষ্টা করছি। তাহলে 13 মানে 13 কত, 100, 100 থেকে কত বেশি, 13 বেশি। তাহলে 13 যদি যোগ করো তাহলে 126 হবে। 13 প্লাস 13 যোগ 126, আর 13 স্কোয়ার কত হয় 169। তাহলে বললাম কি একটা দুটো সংখ্যা বাইরে লিখবো, বাকিটা ভেতরে লিখবো। তাহলে কত হচ্ছে, যোগ করে বসাই। এটা পাচ্ছি 7, 6 একে 7, এখানে পাচ্ছি 12। তাহলে কত পেলাম, 12,769। তাহলে এভাবে আমরা যে 100 বেশি বেশি কাছাকাছি যে এগুলো পেলাম, সংখ্যাগুলো পেলাম, তা সেভাবে কিভাবে আমরা স্কোয়ার করছি বা বর্গ করছি খুব সহজে সেটা তোমরা বুঝতে পারছো। তাহলে আরো কিছু দেখো, আরো যে তোমার যদি মনে হয় যে না 127 করবো, তাহলে 127 কি করে হবে, 128 কি করে হবে। 127 যদি স্কোয়ার করা হয়, তাহলে 127 যদি বলি, 127 মানে কত বেশি, তাহলে 27 বেশি। 27 যোগ করতে গেলে কত পাচ্ছি, 100 থেকে কত বেশি, 27 বেশি। 27 যোগ করতে গেলে কত পাচ্ছি, 4, এখানে কত পাচ্ছি 5 আর 1, তাহলে 100 পেলাম 54। তো 27 স্কোয়ার কত হয়, 27 স্কোয়ার তোমরা এখানেও করেছো। 27 স্কোয়ার পাবো কি 729। দেখো 27 স্কোয়ার কত, 729। 729 লিখবো, দুটো সংখ্যা বাইরে লিখবো আর বাকিটা ভেতরে, তার যোগ করে দেবো। দেখো যোগ করলে কত পাচ্ছি 9, যোগ করলে 2, 7 4 11, 1 হাত থেকে 1, 6 1 5 1 6 আর 1, তাহলে 16,129। তাহলে আমরা এইভাবে খুব সহজে 100 বা 100-র কাছাকাছি সংখ্যাগুলো খুব তাড়াতাড়ি বের করতে পারি। দেখো অন্য সংখ্যাগুলো কিভাবে করব, যেগুলো 50 বা 50-এর কাছাকাছি সংখ্যাগুলো, সেগুলো কিভাবে করতে পারি সেগুলো লক্ষ্য রাখবো। তোমরা যদি আরো কিছু করতে চাও তাহলে হোমওয়ার্ক নিজে নিজে বাড়িতে ট্রাই করবে যে হ্যাঁ কিভাবে করছি বা কিভাবে হচ্ছে। তাহলে তোমরা আশা করি এই সংখ্যাগুলো 100 বা 100-র কাছাকাছি সংখ্যাগুলো বুঝতে পেরেছো যে কিভাবে করা যায়। ধরো তোমার মনে হতে পারে যে আমরা 78 করবো, 78 স্কোয়ার, তাহলে এটা 100-র কাছে, 100 থেকে কত, 100 থেকে কত কম সেটা আমরা লিখবো। 100 থেকে কত কম দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে 22 কম। তাহলে 22 কম যদি হয়, এই 22টাকে মাইনাস করবো, যত কম তত মাইনাস। তাহলে 22 কত 6, আর এখানে কত পাচ্ছি 5। এবার দেখো 22-এর যদি স্কোয়ার করা হয়, তাহলে 22 স্কোয়ার কত হচ্ছে 484। তো 22 স্কোয়ার 484, এই 484টাকে আমরা এখানে দুটো সংখ্যা বাইরে লিখে বাইরে ভেতরে বাকিটা লিখবো। যোগ করলে কত হচ্ছে 10 শূন্য 8 থেকে 6, তাহলে কত পাচ্ছি 6084। তাহলে আমরা এই 100 বা 100-র কাছাকাছি সংখ্যাগুলো স্কোয়ার খুব সহজে করতে পারলাম। তাহলে 50 বা 50-এর কাছাকাছি সংখ্যাগুলো কি করে স্কোয়ার করবো, বা 200-200-র কাছাকাছি সংখ্যাগুলো কি করে স্কোয়ার করবো, সেগুলো আমরা একটু লক্ষ্য রাখবো। যে আমরা এই সংখ্যাগুলোই ম্যাক্সিমাম তোমাদের পরীক্ষা দিয়ে থাকে। এছাড়া তার ঊর্ধ্বে অতটা খুব কম কোশ্চেন দেয় যে এত 400 বা 500, 600, 625 এগুলো স্কোয়ার করো, এগুলো খুব কম দেয়। এগুলো আমাদেরকে কিভাবে বের করবো সেটা একটু লক্ষ্য রাখো। আমরা 50 বা 50-এর কাছাকাছি সংখ্যাগুলো কিভাবে স্কোয়ার করতে পারি ওটা লক্ষ্য রাখো। 50-এর কাছাকাছি বা 50-এর মধ্যে, তাহলে আমরা বলেছিলাম ধরো এরকম সংখ্যা আছে 47, আমরা একটা এর আগে দেখেছিলাম যে কিভাবে করতে পারি স্কোয়ার এর অন্য প্রসেসে। আর এছাড়া আর একটা প্রসেস সেটাও দেখাবো। তাহলে 7 7-তে আমরা কি করতে পারি 49, আর কি করতে পারি 4 4-এ 16। তাহলে 4কে এই 4 গুণিত 7 গুণিত ওর উপরে মাথায় 2 আছে, 2 গুণ করলে কত হচ্ছে 4 7-এ 28, 28 দুগুণী কত হচ্ছে 56। 56টাকে আমরা কিভাবে লিখতে পারি, যে একটা শহর ছেড়ে লিখতে পারি। তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি 56 এইভাবে লিখতে পারি। তাহলে 9, 10-এর শূন্য হাত থেকে 1, 11, 12 2 হাত থেকে 1, তাহলে 200 বাড়তে পারে 22,000 2209। তাহলে 2209 এভাবে আমরা বের করতে পারি। হ্যাঁ, তো 7-এর স্কোয়ার কি করলাম, 7 7 49, 4 4-এ 4 স্কোয়ার 16। আর এখানে কি বেঁচে আছে দেখো 7, 4 7 আর 2 গুণ করলে কত পাচ্ছি, 4 7-এ 28 আর হচ্ছে 2 56 পেয়ে গেলাম। এভাবে করতে পারি, কিন্তু আমরা এইভাবে করতে গেলে অনেক সময় টাইমও হতে পারে। তোমাদের যেটা মনে হয় যে সহজ পদ্ধতি সেইভাবে করতে পারো। এটা আমরা একটু 50-এর কাছাকাছি সংখ্যা আছে সেইভাবে করতে পারি। দেখো যে এটা কিভাবে করা যায়। 50-এর কাছাকাছি মানে 50 থেকে কত কম দেখতে পাচ্ছি 3 কম, তাহলে 3 কম দিলে কত হচ্ছে 47 হচ্ছে। এই 44 দেখো আমি বলেছি 100-র কাছাকাছি, 100-র কাছাকাছি অর্থাৎ 100 থেকে মানে 50 যদি করে হাফ করেছি আমি, তাহলে 50 মানে কি হাফ। তাহলে এরকম সংখ্যাটাকে আমাকে হাফ করতে হবে। যদি এটা অর্ধেক করে দিই তাহলে কত হচ্ছে 22। তো 22 আর 3-এর স্কোয়ার কত হয় 9। তো 9টাকে 0 লিখবো। দেখো এটাকে আমরা এইভাবেও করতে পারি, এভাবেও করতে পারি। তো দুটো ভাবেই প্রসেসে করা যায়। আরো কিছু সংখ্যা নাও যে এইভাবে যে করা যাচ্ছে কি। দেখো আমি আর একটু সংখ্যা নিই, ধরো আমরা করছি কত 48 স্কোয়ার। 48 যদি স্কোয়ার করি তাহলে 48 স্কোয়ার করতে গেলে কত কম 48 50 থেকে, তাহলে 2 কম, তাহলে পাবো কত 46। 46কে যদি হাফ করা হয় তাহলে হাফ করতে গেলে কত পাবো 23। আর 2-এর স্কোয়ার কত, 2 স্কোয়ার 4, তাহলে 04 লিখবো। তাহলে কত হলাম 23 04। তাহলে 50-এর নিচের সংখ্যাগুলো এটা এভাবে করতে গেলে সহজ হবে, এর সাথে তোমাকে গুণ করতে হবে অনেকটা, কিন্তু এভাবে করলে আর একটু সহজে চলে আসছে। এবার 48 ছাড়া আরো কিছু সংখ্যা নিয়ে ধরো আমাকে নেওয়া হলো, ধরো তোমার ধরো 44 নেওয়া হলো। তো 44 যদি স্কোয়ার করা হয় তাহলে 44 হচ্ছে 50 থেকে কত কম দেখতে পাচ্ছি 6 কম। তাহলে 44 থেকে যদি 6 বাদ দেওয়া হয় তাহলে কত পাচ্ছি 38।
তাহলে 38, যদি 38 কে হাফ করতে হবে কারণ 50 এর হাফ আছে, তাই হাফ করবো, তাহলে কত পাবো? 19। তাহলে 6 এর স্কয়ার, 6 বিয়োগ করে যদি 6 এর স্কয়ার করলে কত হয়? 36। তাহলে এটা অ্যান্সার হবে কত? 19 36। এটা অ্যান্সার হচ্ছে 19 36। আরো কিছু কোশ্চেন নাও, তাহলে তাহলে তোমাদের সুবিধা হবে। দেখো ধরো তোমার কাছে নিয়েছি আমি 38, এটা হতে পারে। তো 50-এর থেকে কত কত কম আছে? 12। তাহলে 12 বিয়োগ করতে গেলে কত পাচ্ছি? 12 বিয়োগ করতে গেলে 6 আর 2 26 পেলাম। তাহলে 26-এর কি করলাম, যে 50%, যেহেতু 50% আছে তাই হাফ করবো। তাহলে হাফ করতে গেলে কত পাচ্ছি? 13। তাহলে 12 এর স্কয়ার কত হয়? 144। তাহলে 144 কি এভাবে লিখবো না? আমি বারবার বলেছি, যে এর আগেও বলেছি, যে কোশ্চেন দুটো সংখ্যা বাইরে লিখবো, বাকিটা ভেতরে লিখবো, তাহলে বাকিটা ভেতরে লিখবো, এটা যোগ করতে হবে। তাহলে 4 4 4 1, তাহলে কত পেলাম? 4 4, সবগুলো 4, তার মানে হচ্ছে কত? 1444। তার সাথে আমরা যদি বলে 38 স্কয়ার কত পেয়েছি? 38 স্কয়ার পাচ্ছি কত? 1444। তাহলে এভাবে তোমরা ক্যালকুলেটর ইউজ করেও করতে পারো, কিন্তু আমরা সবসময় তো ক্যালকুলেটর ইউজ করতে পারবো না পরীক্ষা খাতায়। তাহলে আমরা এভাবে আমরা করতে পারি। আরো কিছু নাও, আরো একটি সংখ্যা নাও, ধরো ধরো নিয়ে নাও তোমার হচ্ছে 49 নাও। ধরো 49, তাহলে 49 স্কয়ার যদি করি, তাহলে 49 কত কত কম আছে? তাহলে 1 কম, তাহলে 1 মাইনাস করবো, তাহলে 1 মাইনাস করতে 48। 48 কে যদি হাফ করা হয় তাহলে কত হবে? 48 কে হাফ করতে গেলে তাহলে তোমার হচ্ছে 24। 24, 1 এর স্কয়ার কত? 1। তাহলে 0 1 লিখবো। তাহলে কত পেলাম? 49 এর যদি স্কয়ার করে তাহলে পাবো কি? 2401। 49 স্কয়ার করতে গেলে কত পাবো? 2400। 49 স্কয়ার করতে গেলে 2401 পাচ্ছি। এছাড়া দেখো 50 এর তো নিচের সংখ্যাগুলো দেখলাম, কিন্তু 50 এর উপরের সংখ্যাগুলো কি করে করবো? 50 এর উপরের সংখ্যাগুলো কি করে করবো? দেখো 52 স্কয়ার, 50 এর উপরের সংখ্যা আছে এটা 52 স্কয়ার। তাহলে কত বেশি? 2 বেশি, তাই 2 যোগ করবো। 2 যোগ করলে কত হচ্ছে? 54। 54, এটাকে হাফ করতেই হবে, কারণ হচ্ছে 50 এর সংখ্যা আছে, 100 সংখ্যা হতে গেলে সেটা হাফ করি না। তাহলে 50 সংখ্যা হতে গেলে হাফ করতে গেলে কত হচ্ছে? 27 গুণ 57। আর 2 এর স্কয়ার কত হয়? 4। 0 4 লিখবো। তাহলে কত পেলাম? 52 এর স্কয়ার কত পাচ্ছি? তাহলে হচ্ছে 27 0 4। তাহলে 52 ছাড়া আর কিছু নেই। ধরো আমি নিলাম ধরো 59 এর স্কয়ার, তাহলে কত বেশি? 9। 9 বেশি, 9 যোগ করতে গেলে কত আছে? 68। 68 হচ্ছে, দেখো যোগ করলে 68 যদি ওকে 2 দিয়ে ভাগ করা হয়, তাহলে 2 দিয়ে ভাগ করতে গেলে কত? 3 দুগুণে 6, 4 দুগুণে 8, তাহলে পাচ্ছি কি? 34। তাহলে 9 এর স্কয়ার কত হয়? 81। তাহলে বসালাম 81। এই 9 কত বেশি নিয়েছি সেটা দিকে লক্ষ্য রাখতে হবে। 9 9 এর স্কয়ার কত হচ্ছে? 81, তাই আমরা বসালাম কি? 81। তাহলে 59 এর স্কয়ার কত হচ্ছে? 34 81। তাহলে এটা খুব সহজে আমরা স্কয়ার গুলো বের করতে পারি, খুব সহজে স্কয়ার গুলো আমরা বের করতে পারি। একটু আরো একটু সংখ্যা নাও। ধরো ধরো তুমি নিয়েছো 60 এর উপর সংখ্যা, ধরো তুমি নিয়েছো ধরো 68। তাহলে 68 কে কত কত বেশি আছে? 18। তাহলে 18 তাহলে যোগ করবো। 18 যোগ করতে গেলে কত হচ্ছে? দেখো এটা যোগ করলে 8 8 16, 7 আর 8 পাচ্ছি। তাহলে কত পাচ্ছি? 86। 86 যদি হাফ করা হয় তাহলে কত পাবো? হাফ করতে গেলে তাহলে এটা পাচ্ছি কি? আর 43। 43, 18 স্কয়ার কত হয়? 18 স্কয়ার হচ্ছে 300। দেখো 18 স্কয়ার 324। এখানে 18 স্কয়ার পেয়েছিলাম, 18 স্কয়ার কত? 324। আর দুটো সংখ্যা বাইরে লিখবো, বাকিটা ভেতরে লিখবো। তাহলে এটা যোগ হবে, তাহলে কত পাচ্ছি? 4 2, তারপর হচ্ছে কত? 6 আর হচ্ছে 4। এটা আমরা এভাবে বের করতে পারি। তাহলে 60 ঘরে বা যাই সংখ্যাগুলো থাকুক, তাহলে আমরা 50 এর কাছাকাছি থাকতে গেলে তাহলে সেটাকে হাফ করতে পারি। এছাড়া তুমি একটা নাও, ধরো সংখ্যা, ধরো তুমি 76 নিয়েছো। 76 তো আমি 100 কাছাকাছিও যেতে পারি, আর 100 তোমার 50 এর বেশিও যেতে পারি, ভাবতে পারি। তাহলে এটা 100 কাছাকাছি হতে পারে, 50 এর কাছাকাছি হতে পারে, দুটো ভাবেই দেখো তোমরা। 100 এর কাছাকাছি দিলে কি হয়? 50 এর কাছাকাছি দিলে ধরো 50 এর কাছাকাছি ধরে করছি, তাহলে 50 থেকে এটা কত বেশি আছে দেখতে পাচ্ছি আমরা? সেটা হচ্ছে 26 বেশি আছে। আর 100 থেকে যদি বলি কত কম আছে? 100 এর কাছাকাছি সংখ্যা, এটা 100 এর কাছে। তাহলে এটা 100 থেকে দুদিকেই করো। এটা যদি আগে করি তারপর আমি দেখছি। এটা দেখো কিভাবে করবো। যোগ করলে কত হচ্ছে? কত কত বেশি আছে? 26। 26 যোগ করলে হচ্ছে 2, আর হচ্ছে কত? 9 10, তাহলে 102। 102 কে যদি হাফ করা হয়, 102 কে হাফ করা হয় তাহলে কত পাবো? 51। 51 আর 26 এর স্কয়ার, 26 এর স্কয়ার হচ্ছে তোমার হচ্ছে 676। দেখো 26 এর স্কয়ার কত পেয়েছিলাম? 676। তাহলে বললাম দুটো সংখ্যা বাইরে, বাকিটা ভেতরে লিখবো। তাহলে লিখি 6 7, যোগ করলে কত পাচ্ছি? 7, আর এখানে কত পাচ্ছি? 5। দেখো এটা এভাবে কত পেলাম? 57 76। এটা এভাবে দেখি 100 এর কাছাকাছি, তাহলে 100 থেকে কত কম আছে? 24 কম আছে। 24 করে যোগ করে দেখো 100 হয়ে যাবে। তাহলে বিয়োগ করবো, যত কম তত বিয়োগ, যত বেশি তত যোগ। তাহলে কম করতে গেলে কত হচ্ছে? 2, আর এখানে কত পাচ্ছি? তোমার হচ্ছে 5। তাহলে এর ক্ষেত্রে দেখো 100 এর কাছাকাছি থাকলে এটাকে হাফ করা দরকার নেই, কিন্তু তোমার ইসের কাছে থাকলে হাফ করতে হবে। তো 24 স্কয়ার কত হয়? 576। দেখো 24 স্কয়ার কত? 576। এখানে 24 স্কয়ার হচ্ছে 576। যোগ করি, তাহলে হচ্ছে 6 7 7 5।
দেখো সেম সংখ্যা পেয়েছি 57 76। তুমি এভাবেও করতে পারো, তুমি এভাবে করতে, যখন 100-র কাছাকাছি বা 50-এর মিডিলের সংখ্যা চলে আসবে তখন আমরা এভাবে করতে পারি। তো 50 তো 50 দেখলে 100 দেখলে একটু আমরা 200 যদি হয় তাহলে কি করতে পারি, 200 সংখ্যা 200-র কাছাকাছি হতে গেলে কি করব সেদিকে একটু লক্ষ্য রাখো। ধরো 200 দিয়েছে সংখ্যা তোমাকে, তো 200-র কাছাকাছি যদি হয় তাহলে আমরা 200 ধরো 9 নিয়ে চলছি। 209 যদি স্কোয়ার করি তাহলে 209 200 থেকে কত বেশি, 200 থেকে দেখতে পাচ্ছি 9 বেশি, তাহলে 200 কত হচ্ছে 18, তাহলে কত পাচ্ছি 218। দেখো আমি আগেরটা কি করেছিলাম 50 মানে 100 থেকে হাফ হয়ে যাচ্ছে, তাই হাফ করেছিলাম, অর্ধেক করেছিলাম। এটা 100 থেকে কত বেশি 2 বেশি, তাই 2 গুণ করবো, এখানে ক্ষেত্রে কি করব 2 গুণ করবো, তাহলে কত হচ্ছে 436, 18 দুগুণে 36, 2 দিন করলে 436, আর 9 এর স্কয়ার কত হয় 81, তাহলে বসিয়ে দিলাম এটা 81। এই 9 এর স্কয়ারটা আমরা 9 দেখতে পাচ্ছি, 9 এর স্কয়ার কত হচ্ছে 81, এই 9টা যত বেশি থাকবে তত বসাতে হবে। তাহলে যোগ করে কত পেলাম আমরা 43, মানে হচ্ছে 43 6 আর হচ্ছে 81, অর্থাৎ 43,681 পাচ্ছি। আরো কিছু নাও, ধরো তোমার হচ্ছে মনে হতে পারে তোমার ধরো নিলে 211, 211 স্কোয়ার কত, তাহলে তাহলে 211, তাহলে 11 যোগ করবো তাহলে কত হচ্ছে 222 হবে, 222 কে ডবল করলে কত হবে, 222 কে 2 দিয়ে গুণ ডবল করলে কত হচ্ছে 444, 444 11 স্কোয়ার কত হয় 121। তাহলে বললাম দুটো সংখ্যা বাইরে লিখবো, বাকিটা ভেতরে লিখবো, তাহলে লিখলাম 1 2 5 4 4, তাহলে যোগ করে পেয়ে গেলাম এটা, তাহলে কত দিলাম 44,521, 44,521। তাহলে 200-200-র কাছে বা 200-র কাছাকাছি সংখ্যাগুলো আমরা এইভাবে করতে পারি। যদি 200 থেকে কম হয় তাহলে সেক্ষেত্রে কি করব, দেখো 200 থেকে যদি কম হয়, ধরো লিখলাম আমি 196, 196 লিখলাম, বা তোমার 198 লিখতে পারি, 196 লিখতে পারি, 196 হচ্ছে, তাহলে 200 থেকে কত কম 4 কম, যত কম তত বিয়োগ, তাহলে বিয়োগ করতে গেলে কত পাচ্ছি, এটা বিয়োগ করলাম। তাহলে আমরা এটা সমঝে 200 যেহেতু গেছে তাই 2 দিয়ে গুণ হবে, 2 দিয়ে গুণ করতে গেলে কত হচ্ছে 29 দুগুণ 19 দুগুণে 38, 38 আর 4, তার মানে হচ্ছে 384, 384 যদি হয় তাহলে আমরা কি হচ্ছে, এটা দেখো 4 4 মানে কি 16, মানে 4 স্কয়ার কত হয় 16, তাহলে 16টা এখানে বসিয়ে দাও, তাহলে হয়ে গেল তোমার হচ্ছে এটা হচ্ছে 196 এর স্কয়ার। এটা কত পেয়েছি আমরা 196 এর স্কয়ার বা বর্গ বলছি 196। এছাড়া আরো কিছু নাও, ধরো তুমি নিলে হয়তো 192, তাহলে 192 তাহলে কত কম, কত কম দেখতে পাচ্ছি 8 কম, তাহলে 8 বিয়োগ করতে গেলে কত হচ্ছে 4 8 1, তাহলে 100 কত পাচ্ছি 84, তাহলে এটা 2 দিয়ে গুণ করতে হবে, ডব যেহেতু 200-র কাছাকাছি, তা 2 দিয়ে গুণ করলে কত হচ্ছে 8 দুগুণে 36, 4 দুগুণে 8, 4 দুগুণে 8 পেলাম। তাহলে দেখো 8 পেয়েছি মানে কি 8 এর স্কয়ার কত 64, তাহলে এখানে ডিরেক্টলি 64 লিখে দেবো। তাহলে আমরা এইভাবে করতে পারি।